শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতদিন আমরা যতটুকু পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা আলোচনাটা এরপর থেকে কন্টিনিউ করব। সো সবাই একটু খেয়াল করেন, গতদিন আপনাদেরকে আমি সরলরেখার সমীকরণ কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করছিলাম। সরলরেখার সমীকরণের ক্ষেত্রে সেখানে আমরা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখেছিলাম। তারপর যে মূলবিন্দুগামী নয় এবং ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ দেখছিলাম। দেন ওটা কত ছিল? ওইটা ছিল কত, মূলবিন্দুগামী ছিল কত, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। মূলবিন্দুগামী নয় হলো কত, ওয়াই ইকুয়ালস টু কত, এম এক্স প্লাস কত, সি। ঠিক আছে স্যার। এরপর ছিল কত, একটা বিন্দু দিয়ে যাই x1 y1, সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ ছিল কত, y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। এরপর দুইটা বিন্দু দিয়ে যায়, ওইটার সমীকরণ কত ছিল, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y1 মাইনাস কত, y2। ওকে, এবং আমরা ছেদাকৃতি রেখার একটা সমীকরণ শিখছিলাম, x বাই a প্লাস y বাই b সমান কত, 1। ওকে, সো এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, আমরা মোটামুটি গত ক্লাস যে মেজর কিছু সূত্র আমরা কি শিখে ফেলছিলাম, যেগুলো যে কি আমাদের সরল রেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে খুব বেশি দরকার। ওকে, সো এখন আসেন, আজকে কি আমরা একটু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্ক নিয়ে যদি আমরা আলোচনাটা করতে যাই, এখানে আমরা প্রথমে একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। যেমন এখানে 10 নাম্বার। ওকে, 10 নাম্বার প্রশ্নটা কি বলছে? বলছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আমরা 11.4-এর 10 নাম্বার প্রশ্নটা নিয়ে যদি একটু আলোচনা করি, এখানে বলছে কি যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2, বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল কত, 2। তার মানে দেখেন x1 y1 একটা বিন্দু, যেটা যে কত 2, কত মাইনাস কত 1, 2, কত মাইনাস 1, 2, মাইনাস 1 বিন্দু দিয়ে যায়, আর ঢালের মানটা দিছে কত, 2। তার মানে যে কি সমীকরণ ইউজ করতে হবে আমাদের, কোনটা, এই সমীকরণটা ইউজ করতে হবে। ঠিক আছে স্যার। অর্থাৎ প্রশ্নের, ভালো মতো খেয়াল করবেন স্যার, প্রশ্নের যে মানগুলো দেয়া আছে ওগুলো দেখে আপনারা নির্ধারণ করবেন যে আপনাদের সূত্র কোনটা ইউজ করতে হবে সেটা। ঠিক আছে স্যার। তার মানে যে এখানে দেওয়া আছে যে কত 2, 1 বিন্দুগামী এবং যে কত 2 ঢাল বিশিষ্ট রেখার কি সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তারপর যে কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে নির্ণেয় রেখার ঢাল কমা m সমান 2 এবং রেখাটি 2, -1 বিন্দুগামী। ওকে, 2, কত -1 বিন্দুগামী। ওকে, তাহলে এখন দেখেন, আমরা জানি x1 y1 বিন্দুগামী, এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, আপনারা চাইলে এক লাইনে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সমীকরণ কত, y মাইনাস y1 সমান m ইন্টু কত x মাইনাস কত x1। তাহলে সুতরাং 2, -1 বিন্দুগামী এবং 2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, তাহলে কত হবে, y মাইনাস, এখানে দেখেন x1 y1 2 1, তাহলে x1 এর মান 2, y1 এর মান -1, তাহলে y মাইনাস y1 সমান m এর মান কত, 2, m এর মান কত, 2 ইন্টু x মাইনাস কত x1 মানে কত, এই যে 2। তাহলে আমরা এখান থেকে কত পাই, y প্লাস 1 সমান 2x মাইনাস কত 4, অর্থাৎ y সমান 2x মাইনাস 4 মাইনাস 1, y সমান 2x মাইনাস কত 5। ঠিক আছে স্যার, যা নির্ণেয় রেখার কি সমীকরণ লিখে দেবেন। ওকে, যা নির্ণেয় রেখার কি সমীকরণ। ঠিক আছে স্যার। তাহলে কি y সমান কত 2x মাইনাস 5, এটাকে এভাবে রাখতে পারেন, আবার 2x মাইনাস 5টাকে চাইলে বাম পাশে নিয়ে এসেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, অর্থাৎ 2x মাইনাস 5টা যদি আপনারা কি বাম পাশে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে হবে কত, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত, 2x মাইনাস y মাইনাস কত 5 ইকুয়ালস টু কত 0, ইকুয়ালস টু কত 0। তাহলে রেখার সমীকরণ এটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, না রাখলেও সমস্যা নেই, এভাবে রাখেন। অর্থাৎ এটা কি y ইকুয়ালস টু mx প্লাস c আকারে, যেখানে c এর মান কত মাইনাস কত 5, যেখানে c এর মান কত মাইনাস কত 5। ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন। সো 10 নাম্বার অঙ্কটা যে কি একটা বিন্দু দেয়া থাকলে এবং ঢাল দেয়া থাকলে কিভাবে অঙ্ক করতে হবে, আমরা ওই বিষয়টাকে একটু দেখলাম। ঠিক আছে স্যার। তাহলে সবাই যে কাজটা করবেন সেটা ভিডিওটা পজ করে অঙ্কটা কি তুলে নেবেন সুন্দর করে। ওকে, তাহলে
খেয়াল করেন, তাহলে এই টাইপের প্রশ্ন হচ্ছে কি আপনাদেরকে ক নাম্বারে দিয়ে দিতে পারে, এই টাইপের প্রশ্ন আপনাদেরকে কোথায় দিতে পারে, ক নাম্বারে দিতে পারে। ঠিক আছে স্যার, তাহলে এরপর সবাই একটা বিষয় খেয়াল করেন, আসেন এরপরের অঙ্ক দিকে একটু দেখি আমরা। এরপর 11 নম্বরে বলছে কি, নিম্নোক্ত বিন্দুসমূহ দ্বারা অতিক্রান্ত সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে 11 নম্বরের প্রশ্নগুলোতে দেখবেন প্রত্যেকটাতে দুইটা করে বিন্দু দেয়া আছে। তাহলে দুইটা করে বিন্দু দেয়া থাকলে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয়ের সূত্রটা কত জানি, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y1 মাইনাস কত y2। এটা হচ্ছে কি সমীকরণ। ঠিক আছে স্যার, তাহলে আসেন আমরা 11 নম্বরের অঙ্কগুলো যদি দেখি, যেমন মনে করেন আমরা ধরেন সাপোজ গ নাম্বার অঙ্কটা যদি দেখি, গ নাম্বার অঙ্কটা যদি দেখি তাহলে হচ্ছে যে দেওয়া আছে দুইটি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে দুইটি বিন্দুর স্থানাঙ্ক এখানে কত দিয়ে দিছে, স্থানাঙ্ক যথাক্রমে a অফ কত, আপনারা এক লাইনে লিখবেন এগুলো, যথাক্রমে a অফ কত a0 ও b অফ কত 2a কত 3a। ওকে, তাহলে হচ্ছে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে হচ্ছে যে কি নিম্নোক্ত বিন্দুসমূহ দ্বারা, অর্থাৎ এই বিন্দুগুলো দ্বারা অতিক্রমকারী রেখার কি সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে সুতরাং এ ও বি বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে স্যার, তাহলে সবাই খেয়াল করেন, আমরা জানি x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ কত জানি আমরা, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কত y2, y1 মাইনাস কত y2। ঠিক আছে স্যার, y1 মাইনাস কত y2। তাহলে সুতরাং a অফ a0 ও b অফ 2a, 3a বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে কত হবে, এখানে আমি এদিকে লিখতেছি সমস্যা নাই, আপনারা একসাথে লিখতে পারেন, কমা দিয়ে নিচে লিখতে পারেন সমস্যা নাই। x মাইনাস, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি y1, এটা হচ্ছে কত x2, এটা হচ্ছে কত y2। ওকে, তাহলে x মাইনাস কত x1 ডিভাইডেড বাই x1 মাইনাস কত x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কত y2। ওকে, বা x মাইনাস a ডিভাইডেড বাই মাইনাস a সমান y ডিভাইডেড বাই মাইনাস কত 3a। তাহলে আমি যদি a দিয়ে ক্যান্সেল করে দিই, যেহেতু আমাদের চলক না, চলক হচ্ছে কি এখানে xy, কারণ রেখাটা ডিনোট হবে কি xy দিয়ে। তাহলে আমরা যদি এখানে কি এটা যদি বাদ দিয়ে দিই, মাইনাস a দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করে দিই, তাহলে x মাইনাস a এখানে হবে কত 1 থাকবে, সো এটা লেখার দরকার নাই, সমান y ডিভাইডেড বাই কত 3। তাহলে এটা হচ্ছে যে কি উভয় পক্ষকে কি করে স্যার মাইনাস a দ্বারা গুণ করে, উভয় পক্ষকে মাইনাস a দ্বারা গুণ করে, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 3x মাইনাস 3a সমান হচ্ছে কত y। তাহলে y সমান হচ্ছে কত 3x মাইনাস কত 3a, যা নির্ণেয় রেখার কি সমীকরণ। ঠিক আছে, সো সবাই একটা বিষয় খেয়াল করেন, তাহলে 11 নম্বরের অঙ্কগুলো ঠিক এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটা কি ফলো করে কি সবাই সুন্দর করে ফেলবেন। বুঝাতে পারছি আমি সবাইকে? তাহলে সবাই এই অঙ্কটা একটু লিখে নেবেন। সবাই এখন কি করবেন স্যার, এই অঙ্কটা কি একটু লিখে নেবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে কি আমরা কি করলাম, দুই বিন্দুগামী সরল রেখার কি সূত্র ইউজ করে কি আমরা 11 নম্বরের অঙ্কগুলো কি সবাই করে ফেলবো। তাহলে আমি গ নাম্বার করে দিলাম, আপনারা হচ্ছে যে কি করবেন স্যার, ক এবং কি খ করে ফেলবেন। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা সবাই একটু লিখে নেন, এখন এই অঙ্কটা লিখে নেন সবাই। তাহলে সবাই এই অঙ্কটা একটু কি লিখে নেবেন। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন যেটা বলতেছি। সো এটা হচ্ছে যে কি আমাদের 11 নাম্বার গেল। এখন আসেন 12 নম্বরের প্রশ্নগুলোতে আমাদেরকে কি বলছে আমরা একটু খেয়াল করি। 12 নম্বরের প্রশ্নগুলোতে 12 নম্বরের প্রশ্নগুলো বলতেছে কি যে নিম্নোক্ত প্রতিক্ষেত্রে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখেন 12 নম্বরের প্রশ্নগুলোতে দেখেন এখানে হচ্ছে যে কি ঢাল দেয়া আছে, এখানে ঢাল দেয়া আছে, আরেকটা হচ্ছে যে কি y
ওয়াই অক্ষের ছেদক, ঠিক আছে, ওয়াই ছেদক বলছে, তো এটা হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদক বেসিক্যালি। ওকে, তাহলে হচ্ছে ওয়াই ছেদক, অর্থাৎ একটা হচ্ছে যে কি ঢাল, আরটা হচ্ছে যে কি, অর্থাৎ একটা এম এর মান দিছে, একটা সি এর মান দিছে। তার মানে আমরা হচ্ছে যে কত ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ইউজ করে কি অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। সো 12 নাম্বার আসেন, তাহলে 12 নাম্বার আসেন, মনে করেন সাপোজ হচ্ছে যে কি আমরা ঘ নাম্বারটা যদি দেখি, এখানে এখানে রেখার ঢাল, তাহলে সবাই একটু খেয়াল করেন, রেখার ঢাল, অর্থাৎ এই অঙ্কগুলো হচ্ছে কি আপনাদেরকে টেস্ট করতেছে আপনারা সূত্রগুলো ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা, এটা টেস্ট করতেছে, নাথিং এলস, আর কিছুই না এখানে। তাহলে রেখার ঢাল এম সমান হচ্ছে কত মাইনাস কত 3, ওকে, এবং এবং ওয়াই ছেদক কমা সি ইকুয়ালস হচ্ছে কত -5, ঠিক আছে। তাহলে আমরা জানি এম ঢাল বিশিষ্ট এবং ওয়াই ছেদক সি হলে রেখার সমীকরণ, এবং ওয়াই ছেদক সি হলে রেখার সমীকরণ y ইকুয়ালস টু এম এক্স প্লাস কত সি। তাহলে সুতরাং এম সমান -3 এবং সি সমান -5 হলে রেখার সমীকরণ কমা y ইকুয়ালস টু -3x মাইনাস কত 5, ঠিক আছে, -3x -5। এই যে দেখেন একদম সিম্পল কিছু অঙ্ক, আসলে এগুলো বেসিক্যালি হচ্ছে আপনাদের সূত্রগুলো আপনারা জানেন কিনা সেটা আপনাদের কি নির্ণয় করবে, আর কিছু না। তো চাইলে আনসারটাকে কিভাবে রাখতে পারেন, অথবা চাইলে হচ্ছে যে কি পক্ষান্তর করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, পক্ষান্তর করেও রাখতে পারেন, ঠিক আছে স্যার। সো সবাই একটু খেয়াল করেন, 12 নম্বরের অঙ্কগুলো সবাই কি করে ফেলবেন সুন্দর করে, ঠিক আছে। এখানে মোটামুটি হচ্ছে যে কি আপনাদের 4টা অঙ্ক আছে, সবাই একটু খেয়াল করবেন, সুন্দর করে কিগুলো লিখে ফেলবেন, ওকে। তো ভিডিওটা পজ করে এই অঙ্কটা লিখবেন, দেন হচ্ছে 12 নম্বরের সবগুলো অঙ্ক কি আপনারা করে ফেলবেন সুন্দর করে। এখন আসেন, এরপর আরেকটা ব্যাপার বলছে 12 নম্বরের অঙ্কগুলোতে, উপরোক্ত 4টা রেখা একই সমতলে এঁকে দেখাও। তাহলে আপনারা কি করবেন, যেমন আমি তো একটু আগে যে রেখাটা করে দিচ্ছি এটা হচ্ছে কত -3x মাইনাস কত 5, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যে একই সমতলে, একটা সমতলে 4টা রেখা আঁকতে বলছে, সো দেখেন, সো আপনারা গ্রাফ পেপার নেবেন, গ্রাফ পেপারে হচ্ছে যে কি আপনারা রেখাগুলো আঁকবেন। ওরা প্রশ্নটা বলছে এরকম, উপরোক্ত 4 রেখা একই সমতলে এঁকে দেখাও, এই রেখাসমূহের মাধ্যমে বোঝা যাবে ঢাল এবং ওয়াই ছেদকের চিহ্নের জন্য রেখা কোন চতুর্ভাগে অবস্থান করবে। তার মানে আপনাদেরকে নির্ণয় করতে বলছে, ব্যাপারটা হচ্ছে কি নির্দেশ করতে বলছে কি গ্রাফের মধ্যে, যে আপনারা যখন রেখাটা আঁকবেন তখন আপনাদেরকে হচ্ছে কি একটা গ্রাফের মধ্যে 4টা রেখা আঁকবেন, ক খ গ ঘ, ঠিক আছে। তখন হচ্ছে দেখেন, যেমন এটা ঢাল হচ্ছে যে কি নেগেটিভ, আমরা একটা বিষয় কি জানি, ঢাল যদি পজিটিভ হয় তাহলে রেখাটা হয় যে এই শেপের, অর্থাৎ এরকম শেপের, আর ঢাল যদি কি হয় নেগেটিভ হয় তখন রেখাটা হয় যে কি এই শেপের বা এই শেপের, ঠিক আছে, অর্থাৎ এরকম থাকবে। ঢাল পজিটিভ হলে কি এই সাইডে থাকবে, ঢাল নেগেটিভ হলে কি এই সাইডে থাকবে, কারণ সূক্ষ্মকোণ তৈরি করবে আর এটাতে কি স্থূলকোণ তৈরি করবে পজিটিভের সাথে, এটা আপনাদেরকে শিখাইছি। এরপর হচ্ছে সি এর মান যদি পজিটিভ থাকে, তাহলে হচ্ছে যে কি হয় এরকমও হতে পারে, আদারওয়াইজ এরকমও হতে পারে, অর্থাৎ সি এর মানটা কি পজিটিভ, ঠিক আছে স্যার। এরপর সি এর মানটা যদি নেগেটিভ থাকে তাহলে এরকম হতে পারে অথবা এরকম টাইপের হতে পারে, ঠিক আছে স্যার, অর্থাৎ এই যে নেগেটিভ সি, ঠিক আছে স্যার, আর এইদিকে নেগেটিভ সি, ওকে। তাহলে এখন আমাদের ব্যাপারটা হচ্ছে দেখেন, এই রেখাটা তাহলে কিরকম হবে, এটার ঢালটাও নেগেটিভ, তাহলে এটা হবে যে কি এই টাইপের, ঢালটাও নেগেটিভ আবার সি এর মানটাও কি নেগেটিভ, তাহলে হবে যে কি এই টাইপের, অর্থাৎ এই দুইটা টাইপের মিক্সে হবে। তাহলে ঢাল নেগেটিভ এবং সি এর মানও কি নেগেটিভ, ঢালও নেগেটিভ এবং সি এর মানও কি নেগেটিভ। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে যে সমীকরণ দেখে আপনি এঁকে ফেলতে পারবেন। ঢাল যেহেতু নেগেটিভ তাহলে হয় কি এদিকে হবে, না হয় কি এদিকে হবে, ঢাল যেহেতু নেগেটিভ, ঠিক আছে, হয় এটা হবে না এটা হবে। এখন যদি আমি এটা নিই তাহলে এটার ক্ষেত্রে সি এর মান তো পজিটিভ, তাহলে এটা হবে না, তাহলে কোনটা হবে, চিত্রটা হবে এরকম, অর্থাৎ এই টাইপের হবে। তাহলে চিত্রটা হবে যে কি এই টাইপের, তাহলে এখানে কি ঢালটাও কি স্থূলকোণ করতেছে আর সি এর মানটাও কি নেগেটিভ, ঠিক আছে। এটা হচ্ছে যে কি এটা চিত্র, রাফলি আঁকলে এটা চিত্র হচ্ছে কি এরকম, ঠিক আছে। তাহলে যদি মনে করেন এরকম থাকে, এখন বলতে পারেন যে স্যার যদি এরকম থাকে, হ্যাঁ আঁকেন, সবাই খুব সুন্দর করে আঁকতে পারবেন। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা ওয়াই, এটা এক্স, তাহলে দেখেন ঢাল পজিটিভ, তার মানে কি এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এইটা যদি হয় তাহলে সি এর মানটা কি পজিটিভ হতে হবে, আর এটা হলে সি এর মানটা নেগেটিভ হতে হবে। তাহলে সি এর মান যেহেতু নেগেটিভ তাহলে এটা হবে, দেখছেন একদম ইজি ব্যাপারটা।
তাহলে হচ্ছে কি দেখেন ঢাল পজিটিভ আর সি এর মানটা হচ্ছে যে কি নেগেটিভ, তাহলে ঢাল পজিটিভ সি এর মান নেগেটিভ, তাহলে কোনটা কাউন্ট হবে এটা, তাহলে রেখাটা থাকবে যে এই টাইপের, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টের রেখাটার অবস্থান থাকবে, ফোর্থ কোয়াড্রেন্টের ভিতরে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ থাকবে, আর এখানে থাকবে কি থার্ড কোয়াড্রেন্টের মধ্যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ থাকবে। ওকে, সো এখন আপনারা নিজেরাই করতে পারবেন। ধরেন আমি যদি বলি 3x + 5, এখন তাহলে বলেন ঢালও পজিটিভ, ঠিক আছে, ঢাল পজিটিভ হলে কোনটা হবে, হয় এটা হবে নাহলে এটা হবে। সি এর মানও পজিটিভ, তাহলে কি এটা হবে না, কারণ এটা কি নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে এটা হবে না, এটা হবে। তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা হবে কীরকম, এই টাইপের, অর্থাৎ ঢাল পজিটিভ সূক্ষ্মকোণ আর সি এর মানও কি পজিটিভ। ঠিক আছে স্যার, সো যে কোনো রেখা দিক খুব সহজে বের করে ফেলতে পারবেন এম আর সি এর কনসেপ্টটা ইউজ করলে। ঠিক আছে, এম এবং সি এই দুইটার কনসেপ্ট ইউজ করবেন, খুব ইজিলি কি রেখা আপনারা রাফলি ড্র করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এখন সবাই একটু খেয়াল করেন, তার মানে হচ্ছে কি এই রেখাটা যদি চিন্তা করি, এই রেখাটা হচ্ছে যে কোথায়, ফোর্থ কোয়াড্রেন্টে থাকতেছে। আমি যদি এখন এই রেখাটা চিন্তা করি, তাহলে এই রেখাটা থাকতেছে কোথায়, থার্ড কোয়াড্রেন্টে। যদি আমি এই রেখাটা চিন্তা করি, এটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ থাকতেছে কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে। কোথায় থাকতেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, তার মানে কি আপনারা খুব ইজিলি চতুর্ভাগ নির্দেশ করে দিতে পারবেন যে কোন চতুর্ভাগে থাকতেছে। যে কোনো একটা রেখা সমীকরণ দেখার সাথে সাথে আপনি আইডিয়া করতে পারবেন যে এটা চিত্র কিরকম। এই জিনিসটা আজকে যে জিনিসটা শিখাই দিলাম এখন, এই জিনিসটা শুধু মনে রাখবেন, এই বেসিকটা মনে রাখবেন, আর কোনো কিচ্ছু দরকার নেই স্যার। দরকার হলে ভিডিওটা 2-3 বার করে শুনেন, 2-3 বার করে শুনেন, কোনো সমস্যা নেই, কারণ এই জিনিসগুলো ভবিষ্যতে লাগবে, এইচএসসিতে লাগবে এগুলো। ওকে, তাহলে এখন আসেন, সো এটা গেল হচ্ছে কি আমাদের 12 নম্বরের কি কনসেপ্টটা গেল। ওকে, খুব ইজি ছিল ব্যাপারটা, একটু ইজিভাবে চিন্তা করবেন তাহলে একদম সহজ জিনিসটা। ওকে, তাহলে এখন আসেন, এরপর হচ্ছে কি আমাদের 13 নম্বরে কি বলতেছে, সবাই একটু খেয়াল করেন। 13 নম্বরে কি বলতেছে দেখেন, সো এখানে বলতেছে কি, নিম্নোক্ত রেখাসমূহ এক্স এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো, তারপর রেখাসমূহ একে দেখাও। ভালো কথা, তাহলে 13 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, নিম্নোক্ত রেখাগুলো হচ্ছে যে এক্স এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে 13 এর আমরা হচ্ছে যে মনে করেন কোনটা করব, 13 এর কোনটা করব, সাপোজ আমি গ নাম্বারটাই করি, যে কোনো একটা দেখাই দিলে হয়। তাহলে হচ্ছে যে প্রদত্ত রেখার সমীকরণ, তাহলে কত, 3x - 2y - 4 সমান হচ্ছে কত, 0। ওকে, এই অঙ্কটা দেখেন আমি দুইভাবে দেখা দিব আপনাদেরকে, দুইভাবে দেখা দিচ্ছি, খেয়াল করেন। তাহলে মনে করেন কোনো একটা রেখা সাপোজ এরকম, ঠিক আছে স্যার, তার মানে হচ্ছে যে কি, তার মানে খেয়াল করেন ব্যাপারটা দেখেন। আচ্ছা, এই রেখাটা থেকে আমরা আগে প্রথমে একটা শর্টকাট করি, দেখেন 3x - 2y - 4, তাহলে আমি এখান থেকে কত লিখতে পারি, 3x - 4 সমান কত, 2y, তার মানে y সমান হচ্ছে যে কত, 3/2 কত, x - 4/2 মানে কত, 2। দ্যাট মিনস এখানে ঢাল হচ্ছে কি পজিটিভ আর সি এর মান হচ্ছে কি নেগেটিভ। তাহলে ঢাল যদি পজিটিভ হয় তাহলে রেখাটা এ টাইপের হবে না কখনো। ঢাল যদি হয় পজিটিভ তাহলে রেখাটা হয় এদিকে হবে নাহলে এদিকে হবে। ঠিক আছে, এখন সি এর মান যেহেতু নেগেটিভ তাহলে কি এটা হবে না, কারণ এটাতে তো সি এর মান পজিটিভ। ওকে, তাহলে এই টাইপের হবে রেখাটা। তাহলে রেখাটা যদি এই টাইপের হয়, এইটা রেখা মনে করেন এই টাইপের যদি একটা রেখা হয়, তাহলে এটা এক্স অক্ষকে ছেদ করতেছে এই বিন্দুটাতে, ওয়াই অক্ষকে ছেদ করতেছে মনে করেন এই বিন্দুটাতে, তাহলে এটা হচ্ছে যে এক্স, এটা হচ্ছে যে কি ওয়াই। ওকে, এই যে দেখেন রেখা দেখে আমি সাথে সাথে বলে দিচ্ছি আপনাদেরকে চিত্র কিরকম হবে। তাহলে এখন আসেন, কোন একটা রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতে কোনো ওয়াই এর মান থাকবে। এক্স অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুরই তো কোটি শূন্য, শুধু মূল বিন্দু থেকে কি ভুজটা থাকবে, আর কোনো কিছুই তো থাকবে না, কোটি থাকবে না। ঠিক সিমিলারলি ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে এক্স অক্ষের দিকে কোনো দিকে যাচ্ছে না, তাহলে এটার কোনো ভুজ থাকবে না, এটার জাস্ট কোটি এর মানটা থাকবে। ওকে, তাহলে এখন একটা আসেন, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটার ক্ষেত্রে কি কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটার ক্ষেত্রে কি ভুজ শূন্য, অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটার ক্ষেত্রে কি ওয়াই এর মান 0, ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটার ক্ষেত্রে এক্স এর মান 0। এটা চিন্তা করেন দেখেন। তাহলে এখন এক নং রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, খেয়াল করেন, এক নং রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার কি শূন্য হবে, কোটি শূন্য হবে। অর্থাৎ তাহলে সুতরাং কোটি y = 0, তাহলে y = 0 এক নঙে বসিয়ে পাই, তাহলে এক নঙে বসিয়ে পাই, তাহলে কোটি যদি শূন্য হয় তাহলে y = 0 বসালে 3x - 0 - 4 সমান কত, 0, বা 3x সমান হচ্ছে কত, 4, বা x সমান হচ্ছে কত, 4/3। তাহলে সুতরাং এক নং রেখা
এক নং রেখা এক্স অক্ষকে এক নং রেখা এক্স অক্ষকে তাহলে এক্স অক্ষকে 4/3, 0 বিন্দুতে কি করে ছেদ করে 4/3, 0 বিন্দুতে কি করে ছেদ করে। ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, তাহলে আপনি যদি এটা যদি বলতে পারেন এক নং রেখা কোন বিন্দুতে ছেদ করতেছে এক্স অক্ষকে, এটা যদি বলতে পারেন, একইভাবে দেখেন ওয়াই এরটা করেন, তাহলে আবার আবার এক নং রেখা আবার এক নং রেখা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ শূন্য হবে। খুব ভালো কথা। তাহলে সুতরাং x = 0 এক নংয়ে বসিয়ে পাই, তাহলে এক নংয়ে বসালে কি পাবো স্যার, x = 0 বসালে তাহলে 0 - 2y - 4 সমান কত 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত -2y সমান হচ্ছে কত 4, বা y সমান হচ্ছে কত -4 কত 2। তাহলে y সমান হচ্ছে কত কত 2, y সমান -2। তাহলে সুতরাং এক নং রেখা y অক্ষকে 0, -2 বিন্দুতে কি করে ছেদ করে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এই যে দেখেন একটু আগে যে চিত্রটা আঁকছিলাম এটা ছিল বি, এটা ছিল কত এ। ওকে, তাহলে এখন ব্যাপারটা খেয়াল করেন, তাহলে এটা ছিল যে কত, এটা হবে কত 4/3, কত 0, আর এটা হবে যে কত 0, কত -2। এই যে দেখছেন রেখা কিন্তু আপনি আগে থেকে আইডিয়া করে ফেলতেছেন যে কোনটা হবে। আপনার প্রশ্ন আপনার আনসার ভুল হওয়ার কোনো সুযোগই নাই, কারণ আপনি রেখা আগে থেকেই বুঝে যাচ্ছেন যে কি কোনটা হবে। সো ওই অনুযায়ী আমার বিন্দুটার স্থানাঙ্ক আসতেছে কিনা দেখলেই হচ্ছে, কারণ এই বরাবর কি এক্স এর মান প্লাস আসবে, প্লাস আসলো, ওয়াই এর মান এখানে মাইনাস আসবে, মাইনাস আসলো, তো আমাদের রেজাল্ট ওকে। এরপরে বলছে কি যে আমাদের তারপর হচ্ছে যে কি বলছে, তারপর রেখাসমূহ এঁকে দেখাও। তো আমার কথা হচ্ছে যে আপনি যখন একটা গ্রাফ পাবেন, যখন একটা গ্রাফ নিবেন, ঠিক আছে স্যার, তোর গ্রাফটা নেওয়ার পর এটা হচ্ছে যে ওয়াই, এটা হচ্ছে যে কত ওয়াই প্রাইম, এটা হচ্ছে কত এক্স, এটা মূল বিন্দু, এটা হচ্ছে কত এক্স প্রাইম। তাহলে এক্স অক্ষ হয় কত 4/3, 0 বিন্দুতে, তাহলে মনে করেন এটা 4/3, 0। ওয়াই অক্ষকে 0, -2, তাহলে ধরেন 0, -2। এখন এই দুইটা পয়েন্ট কানেক্ট করে দেন, রেখা পাই গেছেন, শেষ, রেখা পেয়ে গেছেন। অর্থাৎ আপনি 3x - 2y - 4 = কত 0। তার মানে যে কোনো রেখার চিত্র আঁকতে এতদিন শিখে আসছেন কি 8 থেকে শিখে আসছেন x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, ওখানে তিনটা মান বসাইছেন, তারপরে বিন্দুগুলো কানেক্ট করছেন। এখন ওটা দরকার নাই, এখন হচ্ছে যে কি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতেছে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতেছে, ওই দুইটা বিন্দু পেয়ে গেলে ওই দুটোটা কানেক্ট করে দিলে রেখা এসে গেছে। ওকে, আরও আছে m এর মান এবং c এর মান, রেখার সমীকরণ দেখে চিত্র বোঝার উপায় আপনাদেরকে আমি আজকের ক্লাসেই শিখাই দিছি। এই জিনিসটা কখনো মাথা থেকে আউট করবেন না, এই জিনিসটা যতই মাথায় মনে রাখতে পারবেন ততই আপনাদের জন্য লাভ। ঠিক আছে, তো 13 নম্বরের অঙ্কগুলো আমি গ নাম্বারটা করে দিলাম, 13 নম্বরের অঙ্কগুলো সবাই খুব সুন্দর করে কি নোট করে ফেলবেন। ঠিক আছে স্যার, সো ভিডিওটা পজ করে, ও হ্যাঁ আরেকটা পদ্ধতি দেখাবো বলছি, আসেন আরেকটা পদ্ধতি দেখেন। ওই যে আমরা যে x/a + y/b সমান কত 1 যে পদ্ধতিটা শিখছিলাম, সবাই একটু খেয়াল করেন। x/a + কত y/b সমান কত 1 যে পদ্ধতিটা শিখছিলাম, ওইটা একটু দেখেন সবাই। ওই পদ্ধতি দিয়েও কিন্তু এই অঙ্কটা করে ফেলা যায়, এবং এইচএসসিতে কিন্তু ওই পদ্ধতিটা ইউজ করবেন। এটা যে করা যাবে না তা না, এটাও করা যাবে। দেখেন তাহলে এটা হচ্ছে যে কি খেয়াল করেন, 3x - 2y - 4 = 0। ওই পদ্ধতিটা কি ছিল, বাম পাশে শুধু xy থাকবে, ডান পাশে যেটা আছে ওইটা দিয়ে কি ভাগ করে দিতে হবে। ঠিক আছে স্যার, সো মনে করেন -2y / কত 4, অর্থাৎ ডান পাশে কি 1 নিয়ে আসতে হবে। কনসেপ্ট ছিল, গত ক্লাসের ভিডিও দেখবেন সবাই যদি কেউ ভুলে যান। এখন আসেন আমি যদি এই 3টাকে যদি কি এখানে নিচে নিয়ে আসি, 3টাকে যদি এটা নিচে নিয়ে আসি তাহলে কত 4/3, কারণ ভগ্নাংশ উল্টা দিলে কি আবার 3x হয়ে যাবে। এখন আসেন এরপরে y / এই যে -2টাকে যদি নিচে নিয়ে যাই তাহলে হচ্ছে কত এত সমান কত 1, তাহলে x / কত 4/3 প্লাস y / কত -2 সমান কত 1। আমাদের সূত্র কি ছিল, x/a প্লাস y/b সমান কত 1, যেখানে আমাদের কি ছিল a হচ্ছে কোনটা এটা, b হচ্ছে কোনটা এটা, অর্থাৎ y অক্ষের x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করছে এটা হচ্ছে কত a, y অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করছে এটা হচ্ছে b, তাহলে এটা ছিল কত 0b আর এটা ছিল কত a0। তাহলে এখানে এর মান কত 4/3, b এর মান কত -2, তাহলে কত বিন্দুতে ছেদ করতেছে 4/3 0 আর হচ্ছে কত 0, -2। এই যে দেখছেন বিন্দুগুলো পেয়ে গেছেন। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে কি, ব্যাপারটা হচ্ছে যে এই পদ্ধতিতেও করতে পারবেন চাইলে,
কিন্তু মনে রাখবেন পদ্ধতিটা এই ফরম্যাটে রাখতে হবে অলওয়েজ, মাঝখানে প্লাস রাখতে হবে, এরপরে এক্স এর নিচে যেটা থাকবে সেটা এ, ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বি, এবং কেয়ারফুল ডান পাশে 1 থাকতে হবে। ওকে, সো এই পদ্ধতিতে করতে হলো হচ্ছে যে কি, এটা না করে আমি যেটা করাই দিয়েছি শুরুতে ওটা দিয়ে করিয়েন, ঠিক আছে, ওটা দিয়ে স্টেটমেন্ট লিখে সুন্দর করে করিয়েন, ঠিক আছে। এটা হচ্ছে যে অবজেক্টিভের জন্য মনে রাখতে পারেন চাইলে, এটা হচ্ছে চাইলে অবজেক্টিভের জন্য মনে রাখতে পারেন। ওকে, অথবা এটা যদি এই পদ্ধতিতে করতে যান একভাবে লিখতে পারেন যে আমরা জানি, একটা কাজ করবেন, প্রথমে এটা থেকে এই পুরো অংশটা এতটুকু পর্যন্ত লিখে ফেলবেন, তারপরে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি, আমরা জানি এ অফ, আমরা জানি এ জিরো এবং জিরো বি বিন্দুগামী, আমরা জানি এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ জিরো ও জিরো বি বিন্দুতে ছেদকারী রেখার সমীকরণ এটা, ঠিক আছে। তাহলে সুতরাং এটাকে ধরেন 1 নাম্বার দিলেন, তাহলে সুতরাং 1 নং রেখা এক্স এবং ওয়াই অক্ষকে এত জিরো এবং এত জিরো বিন্দুতে ছেদ করবে। আবার বলতেছি দেখেন, প্রথমে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখে ফেলবেন, তারপরে যেটা করবেন সেটা লিখবেন কি, আমরা জানি এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ জিরো ও জিরো বি বিন্দুতে ছেদকারী রেখার সমীকরণ এটা। তাহলে সুতরাং 1 নং হতে পাই রেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এত ও এত বিন্দুতে কি ছেদ করবে, শেষ। ওকে, সো এখন খেয়াল করেন, এই পদ্ধতিটা বলে দিলাম, এভাবেও লিখতে পারেন, তবে আমি বলবো কি যে প্রথমে যেটা করাইছি ওই পদ্ধতিটাকে ইউজ করবেন, সুন্দর করে ওই পদ্ধতিটা ইউজ করবেন, ঠিক আছে। তাহলে 13 নম্বরের যে অঙ্কগুলো আছে, 13 নম্বরের অঙ্কগুলো সুন্দর করে নোট করে ফেলবেন সবাই। 13 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো সুন্দর করে কি করে ফেলবেন, নোট করে ফেলবেন, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এখন আসেন, এখন মনে করেন এখানে আমাদের খেয়াল করবেন স্যার সবাই, এখানে দেখেন 14 নম্বরে বলছে যে কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো, যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয় তবে কে এর মান কত। 15 নম্বরে বলছে কে স্কোয়ার 2কে বিন্দুগামী এবং 1/কে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো, যদি রেখাটি 2 - 1 বিন্দুগামী হয় কে এর সম্ভাব্য মান নির্ণয় করো, ঠিক আছে। তারপর বলছে যে 16 নম্বরে বলছে যদি একটি রেখা -2,3 বিন্দু দিয়ে যায় এবং এর ঢাল হয় কত, হাফ, রেখাটি যদি 3কে বিন্দু দিয়ে যায় তবে কে এর মান নির্ণয় করো। 14, 15, 16 অঙ্কগুলো মোটামুটি প্রায় সেম ধরনের, 14 আর 15 তো একদমই সেম, ঠিক আছে। তো সবাই একটু খেয়াল করেন, আমরা হচ্ছে যে কি 14 নাম্বারটা একটু দেখি, 14 নাম্বারটা আমরা একটু দেখি। তাহলে দেখেন 14 নম্বর প্রশ্ন বলছে কে জিরো বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট রেখার কি সমীকরণ। ওকে, তাহলে হচ্ছে যে কি কে জিরো বিন্দুগামী, তাহলে লিখবেন কি কে জিরো বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, কে জিরো বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তাহলে সমীকরণ কত হবে, এটা হচ্ছে যে কি x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট, তাহলে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস কত x1, ঠিক আছে স্যার। তাহলে যেহেতু এখানে লিখবেন এভাবে, যেহেতু x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস কত x1। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, y সমান kx মাইনাস কত k স্কোয়ার। ওকে, ওরা আমাদেরকে কি বলছে, সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করা, এই যে কে এর মাধ্যমে নির্ণয় করলাম, ঠিক আছে। তাহলে এখানে লিখবেন কি যা নির্ণেয় সরলরেখার কি সমীকরণ, ঠিক আছে স্যার। যা নির্ণেয় সরলরেখার সমীকরণ লিখে দেবেন সুন্দর করে, যা নির্ণেয় রেখার কি রেখার সমীকরণ। ওকে, এখানে আরেকটা কাজ লিখতে পারেন, যা নির্ণেয় কে এর মাধ্যমে নির্ণেয় রেখার সমীকরণ, ঠিক আছে স্যার। অর্থাৎ যা কে এর মাধ্যমে নির্ণেয় রেখার সমীকরণ, এটা লিখতে পারেন যা কে এর মাধ্যমে, এখানে লিখতে পারেন যা কে এর মাধ্যমে নির্ণেয় রেখার কি সমীকরণ। ওকে, অথবা সব থেকে ভালো হয় আসলে ব্যাকরণের একটু চিন্তা করলে, এখানে যা নির্ণেয় রেখার কে এর মাধ্যমে কি সমীকরণ, এভাবে লিখতে পারেন। প্রশ্নটা বুঝে লিখবেন আর কি, যা নির্ণেয় রেখার কে এর মাধ্যমে সমীকরণ। ওকে, ওভাবে লিখবেন, ঠিক আছে স্যার। তাহলে এখন আসেন, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, তাহলে এটাকে আমরা কি দিলাম 1 নাম্বার দিলাম। এরপর বলছে কি যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয়, এখন এই রেখাটা 5, 6 বিন্দুগামী, আমরা গত ক্লাসে কি শিখছিলাম, যদি একটা রেখা কোনো বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দুটা দ্বারা রেখাটা সিদ্ধ হবে মানে কি, ওই বিন্দুটার স্থানাঙ্ক রেখাটার x y জায়গায় বসাতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে দেখেন আবার 1 নং রেখা
5 6 বিন্দুগামী, 5 6 বিন্দুগামী। ওকে, তাহলে সুতরাং তাহলে আমরা 6 সমান কত লিখতে পারি, 5k মাইনাস কত, কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 সমান হচ্ছে কত, 0। তাহলে কে স্কোয়ার এখানে হচ্ছে যে কত, মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 সমান হচ্ছে কত, 0। তাহলে কে কমন নিলে হচ্ছে কত, কে মাইনাস কত 3 মাইনাস 2 কমন নিলে হচ্ছে কত, কে মাইনাস কত 3। দ্যাট মিনস আমরা পাচ্ছি কত, কে মাইনাস 3 কে মাইনাস কত 2 সমান হচ্ছে কত, 0। ঠিক আছে, তার মানে কি হয় কে মাইনাস 3 সমান হচ্ছে কত, 0, বা কে ইকুয়ালস টু হচ্ছে কত 3, অথবা অথবা কে মাইনাস 2 সমান হচ্ছে কত, 0, বা কে সমান হচ্ছে কত 2। তাহলে এতটুকু আমরা কি সবাই বুঝলাম। তাহলে আমাদেরকে কি কে এর মান বের করতে বলছে, তো আপনারা হচ্ছে কি কে এর মানটা বের করার পরে 15 নম্বরেও যখন ক্যালকুলেশনটা করবেন, এরপর হচ্ছে আপনারা বই থেকে কি আনসারটা একটু দেখে নেবেন যে কে এর মানটা কি আমাদের কত আসছে। তাহলে কে এর মানটা আসছে কত, 2, কত 3। তাহলে সুতরাং নির্ণেয় মান, তাহলে নির্ণেয় মান, ওকে, নির্ণেয় মান কমা কে ইকুয়ালস টু হচ্ছে কত, 2, কত 3, 2, কত 3। ঠিক আছে স্যার, 2, কত 3 ব্র্যাকেট দিয়েন না, ব্র্যাকেট দিলে আবার ক্রমজোর হয়ে যায়। আচ্ছা যাই হোক, 2, কত 3। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে কি 14 নাম্বারটা করলাম, 15 নাম্বারটা আপনারা করে ফেলবেন। ঠিক আছে স্যার, 15 নাম্বারটা আপনারা কি করবেন, সবাই 15 নাম্বারটা করবেন। তারপরে খেয়াল করেন 15 নাম্বারটা করবেন, এরপর হচ্ছে যে 16 নাম্বারটা, 16 নাম্বারটাও আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, 16 নাম্বারটা কি বলছে, একটি রেখা -2 3 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ -2 3 বিন্দু দিয়ে যায়, আর ঢাল হচ্ছে কত, হাফ। তার মানে y y1 সমান m ইন্টু কত, x x1। তাহলে এটা +2 হয়ে যাবে। তো এখান থেকে রেখাটার সমীকরণ পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর বলছে কি, রেখাটি যদি 3k বিন্দু দিয়ে যায় তবে k এর মান কত। তাহলে এখান থেকে দেখেন রেখাটার সমীকরণ আসলে কত পাচ্ছেন, 2y - 6 সমান x প্লাস কত 2। ঠিক আছে, তার মানে হচ্ছে যে কত, 2y সমান হচ্ছে যে কত, x মাইনাস কত, বা এক্স প্লাস কত 8, এক্স প্লাস কত 8। ঠিক আছে স্যার, তাহলে এখন এই যে রেখাটা আছে, এই রেখাটা আবার কোন বিন্দু দিয়ে যাচ্ছে, দেখেন এই রেখাটা আবার কোন বিন্দু যাচ্ছে, 3k। তাহলে এই রেখাটা যদি 3k বিন্দু দিয়ে যায়, তাহলে x এর জায়গায় 3, y এর জায়গায় k বসাবো। তাহলে হচ্ছে যে কত, 2k সমান হচ্ছে যে কত, x এর জায়গায় কত বসাবেন, x এর জায়গায় বসাবেন কত 3, প্লাস হচ্ছে কত 8। তাহলে k এর মান হচ্ছে যে কত, 11 কত 2। তারপর হচ্ছে কি আপনারা আনসারটা একটু কি সুন্দর করে কি মিলাই নেবেন, আনসারটা মিলছে কিনা একটু সুন্দর করে দেখবেন সবাই। ওকে, তাহলে এটা হচ্ছে যে কত, 16 নাম্বার, আনসারটা মিলছে কিনা দেখবেন। এটা হচ্ছে কত, 11 কত 2। ঠিক আছে স্যার, তাহলে যেটা বললাম ওটা হচ্ছে যে কি 16 নম্বরের কি কনসেপ্টটা দেখাই দিলাম, যে এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট। তাহলে 16 পর্যন্ত সবাই করে ফেলবেন, এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণটা বের করবেন, দেন ওটাকে 1 নাম্বার দিবেন। ঠিক আছে স্যার, তারপর লিখবেন কি, যেহেতু রেখাটা যেহেতু 3k বিন্দুগামী, তার মানে x এর জায়গায় 3 বসবে, y এর জায়গায় কত k বসবে, তাহলে ওখান থেকে k এর মানটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা 16 পর্যন্ত করবেন, সবাই 16 পর্যন্ত সবাই করে নেবেন। নেক্সট ক্লাস হচ্ছে যে কি আমরা এরপর থেকে আলোচনাটা কি কন্টিনিউ রাখবো। ওকে, আজকের ক্লাসে যা যা পড়ালাম সবাই ভালো মতো নোট ডাউন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। এবং যদি ক্লাসের ভিডিওতে কোনো অংশে যদি কোনো সমস্যা লাগে, তাহলে হচ্ছে কি ভিডিওটা বারবার দেখবেন। ঠিক আছে স্যার, আর যদি না বুঝেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সময় মতো রিপ্লাই দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।